বিদেশে বাংলাদেশের শ্রমবাজার নষ্টের পেছনে প্রবাসী শ্রমিকদের আচরণ অনেকাংশে দায়ী বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বলেন, দেশ থেকে লোক নিয়ে গিয়ে কোম্পানির মালিককে খুন করার ঘটনাও আছে। আবার প্রতিনিয়ত অঞ্চলভিত্তিক মারামারি, খুনোখুনি করে বাংলাদেশিরা, যার বড় প্রভাব পড়ছে শ্রমবাজারে। রাজধানীতে এক সেমিনারে তিনি এসব কথা বলেন। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। কিন্তু আমরা তথ্যগুলো পৌঁছে দিব। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত জাপানের শ্রমবাজার সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে সেমিনারে আলোচনা হয় জাপানে দক্ষ জনবল পাঠানোর দিক নির্দেশনা নিয়ে। অনুষ্ঠানে উঠে আসে দেশের শ্রমবাজারে নানা সমস্যার কথা। বিদেশগামীদের দেয়া ভুল তথ্য ও নথি দেওয়ার কারণে জনবল পাঠাতে নানা সমস্যা হচ্ছে বলে জানান প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। এই যে ডকুমেন্ট ট্যাম্পারিং করা হয়, সার্টিফিকেট ট্যাম্পারিং করা হয়, আমরা ধরে নিয়েছি যে এটা ইটস নরমাল, তো করতেই হবে। এইসব করে কোনোভাবে বিদেশে যেতে পারলেই হলো, তারপরে দেখা যাবে। এখন যে আমাদের ভিসার সমস্যা হচ্ছে অনেকগুলো দেশে একই সাথে, এইটার একটা মূল কারণ হলো যে আমরা এটাকে দিস ইজ ক্রিমিনাল অ্যাক্টিভিটি, যেটাকে আমরা ক্রিমিনাল হিসেবে ধরি না। এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল কথা বলেন বিদেশে বাংলাদেশিদের খুনোখুনি নিয়ে। বলেন, সিলেট ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের মানুষ ঘোষণা দিয়ে সংঘর্ষে জড়ায়, এতে অনেক দেশ বাংলাদেশি নেওয়া বন্ধ করে দিয়েছে। ধরেন আপনি যদি সৌদি আরবে যদি 10,000 লোক অত্যন্ত সুন্দরভাবে নিয়ম মেনে কাজ করে, আর যদি 10টা লোক রাস্তাঘাটে মারামারি করে, আর একটা লোক যদি মার্ডার করে, ওই 10,000 লোকের ভালো কাজ কেউ দেখবে না। আপনাদেরকে যেগুলা আমাদের যারা প্রবাসী ভাইরা আছে ওনাদেরকেও আমাদের সচেতন হইতে হবে যে আপনাদের 1 লক্ষ 10 লক্ষ লোকের জীবনকে বিপন্ন করে দিচ্ছে, দেশের স্বার্থকে, দেশের ইমেজকে নষ্ট করে দিচ্ছে মাত্র 10টা-20টা লোক। এখানে আমাদের খুব সমস্যা, আমরা কিছু করতে পারি না। আসিফ নজরুল জানান, বিদেশের শ্রমবাজার নিয়ে অতিরিক্ত প্রলোভন দেখানো হয়, যার ফাঁদে পড়ে অনেক মানুষ। বিমানের টিকিটের দাম সরকার কমানোর পরেও আবারও বেড়ে যাচ্ছে বলে হতাশা প্রকাশ করেন তিনি। আমরা বলেছি যে আপনারা যে ব্লক বুকিং দেন এটা দিতে পারবেন না, আর বুকিং দেওয়ার পর অ্যাডভান্স বুকিং দিলে 3 দিনের মধ্যে টিকিট সেল করতে হবে অথবা বুকিং শেষ। এটা করার পর দাম কমে গেছে, এখন আবার শুনতে পাচ্ছি আবার নাকি দাম বেড়েছে। শয়তান লোক যারা আছে, শয়তান লোকরা করে কি একনিষ্ঠভাবে লেগে থাকে দাম বাড়ানো, দুর্নীতি করার জন্য। বিদেশে শ্রমবাজার বাঁচাতে ও আরো বড় করতে সেখানকার প্রবাসীদের নিয়ম কানুন মানতে আহ্বান জানান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সমবেত স্বার্থ আছে, দেশের স্বার্থ আছে, এটার দিকে তাকায়। তাহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা।